ক্যারি করিয়া ঢাকার বিভিন্ন অঞ্চলে নিয়ে যায়। আজকেও ঠিক কোনোরূপভাবে সেই কাজই করতে চাচ্ছিল। আমাদের লাস্ট গাড়ি 11টায় ফেরি ধরার কথা ছিল। এই মুহূর্তে বাস স্টেশনে আসার পর স্থানীয় জনগণ গাড়িটা আটকায় দিছে। তাদেরকে অনেক রিকোয়েস্ট করছি যে গাড়িটা আমাদের হেফাজতে দিয়ে দেওয়ার জন্য। লুট গাড়ি বাইরে রাখা বিপজ্জনক, কিন্তু তাদের কথা শুনে নাই। আমাদের গাড়িটা বন্ধ আছে। আর যে সমস্ত যে ফ্যাক্টরিতে যাওয়ার কথা ছিল, ফ্যাক্টরির কাজকর্ম হ্যাম্পার হবে। এখন তারা নাচ শুনলে তারা আর আমাদের কিছু করার নেই। আপনাদেরকে সাক্ষী রেখে এই বললেন যে গাড়ি তারা হেফাজতে রাখছে। গ্যাস কোম্পানি ওদের গাড়িটা আন্দোলনকারীরা আটক করেছে, এই খবরটা পেয়ে আমরা এসেছি। তো আমরা তাদের সাথে আলোচনা করছি। আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সিদ্ধান্ত অনুযায়ী বা তাদের নির্দেশনা অনুযায়ী আমরা একটা সমাধানের চেষ্টা করব। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা ভোলার সাধারণ মানুষের অনেক দিন যাবৎ আমাদের কিছু দাবি দাওয়া ছিল ভোলাতে। তো বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও সেই দাবি দাওয়া পূরণ হয় নাই। তারই ধারাবাহিকতায় আমরা সাধারণ ছাত্র জনতা এবং ভোলার সাধারণ মানুষ মিলে আমাদের 5টি দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। ইনশাল্লাহ 5টি দাবি না মানা পর্যন্ত আমরা ভোলা থেকে 1 সেন্টিমিটার গ্যাসও আমরা বের করতে দেব না ইনশাল্লাহ। আজকে আপনারা জানেন বদ্বীপ ছাত্র কল্যাণ সংসদ কর্তৃক যে মানববন্ধন হয়েছে, সেখান থেকে ভোলার গণমানুষের 5টি দাবি নিয়ে আমরা কাজ করতেছিলাম। এবং আমাদের যে ভোলার গ্যাস, এটি একটা প্রাকৃতিক সম্পদ যা রাব্বুল আলামিন আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন। এই গ্যাসকে যদি বাংলা মানুষ আজকে ব্যবহার করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের যে গ্যাস রয়েছে তাতে প্রায় 6 লক্ষ কোটি টাকার মতন সম্পদ রয়েছে। আমরা চাই এই 6 লক্ষ কোটি টাকার সম্পদের বিনিময় হলেও আমাদের ভোলাতে একটা পাবলিক মেডিকেল কলেজ তৈরি হোক, যাতে করে আমাদের ভোলার সাধারণ মানুষ সেখান থেকে চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারে। এর পাশাপাশি ভোলার অন্যান্য যে দাবিগুলো আছে তাও অতি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভোলা থেকে কোনো প্রকার গ্যাসের 1 বিন্দু পরিমাণ গ্যাসও আমরা ভোলার বাইরে যেতে দেব না। সে যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, ইন্টাকো কোম্পানি দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা তাদেরকে বারবার আমরা ওয়ার্ন করতেছি যে আমাদের দাবিগুলো আপনারা আমাদের সাথে বসে মিটমাট করেন, আমরা সরকারের সাথে বসে মিটমাট করেন। কিন্তু না, তাদের কোনো কিছু গায়েই লাগতেছে না। তো ঠিক আছে, তাদের যদি গায়ে না লাগে তাহলে আমরা তো ছাত্র জনতা বসে থাকবো না। এই আমরা এলাকার ভোলার যারা আছি সবাই মিলে হচ্ছে যে আমরা প্রতিরোধ গড়ে তুলবো, কারণ আমাদের এগুলো মৌলিক দাবি।